বাসন্তী পোলাও খেতে আমরা কে না ভালোবাসি। আর নিরামিষ দিনে এইভাবে এক পাকে দারুণ স্বাদের আলুর বাসন্তী পোলাও বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই ভালো হয় আর অন্য কিছু বানানোর কথা মনেও আসবে না, এতটাই টেস্ট হয়। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে স্বাগত। প্রথমে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম, মেজারিং কাপের 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা বড় এরকমই ছাঁকনির উপর রেখে জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে এরকমই চালগুলোকে একটু শুকনো করে নিতে হবে, 20-25 মিনিটের মতন রেখে। যখনই দেখবেন চালগুলোর জল শুকনো হয়ে গেছে, তারপর আর একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে তার মধ্যে অল্প করে একটু আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো আর 2 চামচের মতন ঘি দিতে হবে। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে চালটাকে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিলাম, অল্প করে একটু স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আলুর টুকরোগুলো একটু বড় করে কেটে রেখেছিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, এতে খেতে দারুণ লাগবে। আর মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে আলুগুলো ভাজার সময় সেদ্ধও হয়ে যাবে। বাকি তেল পুরোটাই তুলে নিয়েছিলাম। কড়াইতে অল্প একটু তেল রেখেছিলাম, তার মধ্যে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর 2টোর মতন তেজপাতা। হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ। এবার কিন্তু সমস্ত কিছু হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই বেশ হালকা লাল করে ভাজা হয়ে আসবে, তখন ম্যারিনেট করে রাখা সমস্ত গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা বানানো দেখালাম, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম 2 কাপ চাল নিয়েছিলাম, তাই আগে থেকে ওই কাপের 4 কাপ জল নিয়ে ভালো করে গরম করে রেখেছিলাম। সেই 4 কাপ জল আমি দিয়ে দিলাম আর জলটা গরম করে রেখেছিলাম, গরম জলই দিলাম। তাহলে বাসন্তী পোলাও খেতে অনেক বেশি ভালোও হয় আর বাসন্তী পোলাওটা খুব সুন্দরভাবে রেডি হয়। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে 15-20 মিনিটের মতন রান্না করে নিতে হবে। যখন দেখবেন জলটা একেবারে শুকনো হয়ে আসছে, তার মানে বুঝে নিতে হবে বাসন্তী পোলাও একেবারেই রেডি। আর কয়েকটা কাঁচা লঙ্কা অল্প করে একটু কেটে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে প্রথমে ফ্লেমটা মিডিয়ামে 15 মিনিট রেখেছিলাম, তারপরে 5 মিনিট একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দারুণ স্বাদের বাসন্তী পোলাও একেবারে রেডি। অল্প একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের গন্ধে বাসন্তী পোলাওটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো?